কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতন আপন, মায়ের মতন এ আপন আর কেউ তো হবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখের মর্ম দুঃখে, ও গো সুখের মর্ম সুখে। মাকে আঘাত দিতে গেলে গো খুশি তো রইবে না। মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মাকে ভালোবাসতে হযরতে ওয়াইস করনি দেখলো না হুজুরের চেহারায় নূরানি। চুম্মা পেল প্রিয় রাসূলের, চুম্মা পেল প্রিয় রাসূলের মায়ের ওয়াসিন দোয়াতে। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মুখের হাসি আল্লাহর আরশ কুরসি। যে জান্নাতের দাবিদার ভালো যে বাসলো বেশি। জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। সমাধি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে আরম্ভ করলেন। আর দয়ার নবী মুস্তাফার প্রতি একটি সূরা নাজিল হয়ে গেল, যে সূরাটার নাম হলো সূরা নাসার। এই সূরা নাসারটাকে আবু বকর সিদ্দিক বাবা করলেন কি, তার ব্যাখ্যাটা যখন করে নিলেন, এই ব্যাখ্যা মানে করার পরে আবু বকর বিশ্বের নবীর কাছ থেকে উঠে চলে গেলেন। আর উঠে যাওয়ার পরে একটি নিরালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু বকর কান্না করে। দয়ার নবীজি ওই তাদের ওই মদিনার লোকদেরকে সম্মুখে নিয়ে আছেন। এমন সময়তে আল্লাহর নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার মদিনার লোকেরা বলো, তোমরা আমার নিকটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন থেকে আমার সম্মুখে তোমরা বসে আছো। তোমাদেরকে ভোগ পিয়াস কি লাগে না? তোমাদের কি কাজকর্ম করতে যাওয়ার ইচ্ছা হয় না? তারা সকলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের ভোগ পিয়াস দুটোই আপনার পবিত্র চেহারা দেখলেই সব মিটে যায়। বলছে নবী গো, আপনার চেহারা দেখতে গেলে আমাদের ভোগ পিয়াস দুটো মিটেই যায়। এই ওই জন্যই গোদা বাংলাতে চাষারা ভাষাতে বলে, এমন একটা বয়স্ক লোক বুঝলেন, আপনাদের দেশেও আছে, আমাদের দেশের সব গ্রামের মধ্যেই আছে। দেখবে বয়স্ক হয়ে গেছে, এক পা কবরে এক পা বাড়িতে, যাই যাই অবস্থা। ওই লোকটা মরব অবস্থা হয়ে গেছে। দেখেন মসজিদের ভিতর কেমন এখন পর্যন্ত চিনে না, নাই গো, অমনি লোকটাই বহুত লোক আছে। এমনও লোক বয়স্ক আছে দেখবেন, তারা হয়তো মিটে গেছে, মরে গেছে। আরো কিছু বয়স্ক লোক আছে কি জীবনে কোনদিন গাড়িতেই চাপেনি, ও হেঁটে হেঁটেই সফর করেছে। একটা লোক বললেন জীবনে কোনদিন গাড়িতে চাপেনি ভাই। তো হঠাৎ করে ওই লোকটার একটা কাজ পড়ে গেছে আপনাদের, এই ভগবান গলাতেই বলেন। তো বেটা বলছে, বাপ তুমি এক্ষুনি ভগবান গলা চলে যাও, ওই কাজটা করে দিয়ে আসো।
তো বাপ আপন বলতেছে বেটা আমি তো কোনোদিন গাড়িতে চাপিনি, তো আমি যাবো কি করে, তুই আমার কাজটা করে দিয়ে আয়। ই কিন্তু যাবে না আর বেটা ছাড়বে না, ধরে নিয়ে গিয়ে বাসওয়ালার কাছে ড্রাইভারের কাছে বসিয়ে দিয়ে বলছে বাপ ভাই আমার বাপজিকে তোমার কাছে বসিয়ে দিলাম, একটুকু ভগবান গলাতে নামিয়ে দিও। ড্রাইভার ছেড়ে দিল, চলে যায় গাড়ি। বুড়ো কিন্তু দেখতে 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 চলে যায়। ভগবান গলা ঢোকার আগেই ড্রাইভার একটা চায়ের দোকানের পাশে রেখে দিয়ে গাড়িটাকে লাগিয়ে চা খেতে নেমে গেছে। এদিকে বুড়া করেছে কি গিয়ারটাকে ধরে উপড়ে ভেঙে চুড়ে রেখে দিয়েছে। গিয়ারটাকে যখন ভেঙে দিয়েছে চুপচাপ বসে বসে দেখছে। ড্রাইভার চাটা খেয়ে আসার পরে গাড়ি স্টার্ট করার লেগে গিয়ারে হাত দিয়েছে, তো গিয়ার ভাঙা। ড্রাইভার বলছে ভাই একে কাজ করলো, তো বুড়ো বলছে ভাই তোমাকে আমি ওইখান থেকে দেখতে 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 আসছি, তুমি ভাঙার লেগে চেষ্টা করছো, ভাঙতে পারছিল না, ভেঙে দিয়েছি। ই তো জানে না কি গিয়ার এটা 1 2 3 করে গিয়ার চেঞ্জ করছে আর গাড়ি নিয়ে যাচ্ছে। ও মনে করছে হিলাহিলি করছে, ভাঙার লেগে ভেঙে দিয়েছে। ভাই ও যদি গাড়িতে চাপতো তাহলে গাড়ির মর্মটা জানতো, তাই কিনা? আমার বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই, আমরা মুসলমান যতক্ষণ পর্যন্ত ইসলামের ভিতরে না ঢুকবো ততক্ষণ পর্যন্ত ইসলামের মর্মটা বুঝতে পারবো না। ঢোকার চেষ্টা করো, পরিবর্তন হন, মরতে সকলকেই হবে, যেতে হবে সেই কবর। এটাই হচ্ছে আমার আসল জায়গা, তাছাড়া কোন নয়। এই কবরের দিকে লক্ষ্য করে আজ আমরা যদি যে জায়গায় আমাকে যেতে হবে, আমার বাপকে ভাইকে ছেলেকে মেয়েকে তার সকলকে যেতে হবে ওই জায়গাতে, ওই জায়গার দিকে লক্ষ্য করে ভাই যে যা পারবেন কবরস্থান দিয়ে তাকিয়ে 10 20 50 আমাকে আমার হাতে যদি না দেন পরবর্তীতে যিনি আসবেন তার হাতে দেওয়ার চেষ্টাটা করবেন। কেননা ওইটাই হলো আমাদের আসল বাড়ি। যে বাড়িগুলো আমরা তৈরি করছি এগুলো হচ্ছে নকল, এগুলো হচ্ছে খেলনা। আল্লাহর জায়গা আল্লাহরই থেকে যাবে, কেউ নিয়ে যাবে না। যে বলছিলাম বিশ্বের নবীর বয়োজ্যেষ্ঠ সাহাবী কান্না করতেছেন, এমন সমাধি নওজওয়ানেরা বলছে ও আবু বকর তুমি মসজিদের নববীর ভিতর থেকে এসে নিরালা জায়গাতে কেন তুমি কান্না করো? আবু বকর কেঁদে যায় কেঁদে যায়। আবু বকর সিদ্দিকের দুই চোখে পানি পড়ে যায়। আবু বকর সিদ্দিককে একবার নয় দুইবার নয় কয়েকবার জিজ্ঞাসা করলেন, তবুও কোনো কথা বললেন না। তিনবার জিজ্ঞাসা করলেন, তখন বললেন আবু বকর বলতেছেন আমার মদিনার লোকেরা ও নওজওয়ানেরা শুনে নাও শুনে নাও, যে নবী মুস্তাফার নিকটে তোমরা একদিন দুদিন ধরে তোমরা নবী মুস্তাফার নিকটে বসে আছো, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, যে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়ে সকলে নবীর নিকটে বসে বসে নবীর চেহারা দেখতেছো, ওই নবী মুস্তাফা আমাদের নিকট থেকে কয়েকদিন পরে বিদায় নিয়ে চলে যাবে, আর কোনদিন নবীর সঙ্গে আলাপ আলোচনা হবে না, নবীর সঙ্গে দেখা হবে না রে। ও তার জন্য আমি নবীর প্রেমে পাগল হয়ে আমি নবী মুস্তাফার জন্য আমি কান্না করি রে। হযরতে আবু বকর সিদ্দিক যেমন এই কথাটি বলে দিলেন, তৎ করে ওই নওজওয়ানেরা বিশ্বের নবীর কাছে গিয়ে তারা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আবু বকর সিদ্দিক যেই কথাটি বললেন এটা সত্য কিনা বলুন। নবী আমার বললেন ও আমার মদিনার লোকেরা ও নওজওয়ানেরা, আমার সাহাবী থেকে বড় যদি বলো আমার আবু বকর, জান্নেওয়ালা থেকে যদি বলো তবু আমার আবু বকর। আবু বকর যেই কথাটি বলেছে ওটা সত্য সত্য। আমি কয়েকদিন পরে তোমাদের নিকট থেকে আমি বিদায় নিয়ে চলে যাব, আমি এই ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যাব। দয়ার নবী মুস্তাফা যেমনি কথাটি বলে দিলেন, মসজিদে নববীতে যত লোক হাজির ছিল তারা সকলে এত কান্না করে এত কান্না করে, মনে হচ্ছে কি মসজিদে নববীতে এই মুহূর্তে কিয়ামত হয়ে যাবে। নবীর প্রেমী তারা কান্না করেছিল। আর যেমন আমাদের পৃথিবীতে কাউরির মা কিংবা বাপ যদি যায়, দেখবেন ডাক্তারে বলে দিবে কি তোমার মায়ের আয়ু এতদিন আছে, তখন আত্মীয় স্বজনরা দেখবে মায়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে অঝর্ণনে কাঁদবে। সময় তৈরি কাঁদবে না ভাই?
দেখেন কাঁধে কত কত ডাক্তারে আয়ু করে দেয় কি 3 দিন 4 দিন কিংবা 1 মাস এর বিস্তার মরে যাবে। নবী দয়ার নবী আমার বললেন, ও আমার মদিনার লোকেরা, আমার আবু বকর যেটা বলেছেন ওটাই সত্য। আমি কয়েকদিন পরেই তোমাদের নিকট থেকে ধরাতল থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। বিশ্বের নবীজি আমার টুকটুক টুকটুক করে আবু বকর সিদ্দিককে নিয়ে নিজের হুজরাখানায় চলে গেলেন। যেই আবু বকর সিদ্দিক যে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, আবু বকর উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবীর কাছে নবী মুস্তাফার প্রেমে পাগল হয়েছিলেন। যেই আবু বকর ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন কি দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে পাগল হয়েছিলেন। দয়ার নবী মুস্তাফা আমার পৃথিবী দুনিয়া থেকে ছেড়ে যাওয়ার আগে আগে এমনকি মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক এমনকি মসজিদে নববীর সমস্ত গ্রামের মদিনার লোকেরা জুম্মার নামাজের জন্য ওই মসজিদে নববীতে যখন হাজির হয়ে গেছে, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকিয়ে তাকিয়ে হুজরাখানা থেকে বেরিয়ে অঝন্ননে কাঁদতেছিলেন। এমন সমাদে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর বাম সাইডে আপন বাবা দাঁড়িয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদে নববীর দিকে কেন তাকিয়ে তাকিয়ে কান্না করতেছেন? কারণটা কি বলুন? দয়ার নবী দুই চোখ দিয়ে বাবা পানি পড়তেছিল। ওই সমাদে নবী আমার বললেন, ও আমার হুমায়রা, ও আমার আয়েশা সিদ্দিকা, আমি এই জন্যই কান্না করি মসজিদে নববীর দিকে। আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর কোনোদিন মসজিদে নববীতে যেতে পারবো না। আমার মনে গাওয়া দিচ্ছে এবার আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তার জন্য আমি মসজিদের দিকে তাকিয়ে কান্না করি। হায়রে বাপজিরা, ভাইরা, আমার বড় আফসোস, যদি কোনো একজন ব্যক্তি নামাজি অসুস্থ হয়ে পড়ে যায়, মসজিদে যদি নামাজ পড়তে যেতে না পারে, তবু কখনো মসজিদকে স্মরণ করে কান্না করবে না, কখনো বলবে না কি আমি আর ওই মসজিদে যেতে পারবো না, আমার কপালে আর কখনো জুটবে না, এই বলে কান্না কখনোই করে না। আমার বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে ওই দোয়াটাই করো যাতে আমার মৃত্যুটা জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যুটা হয়ে যায়। কেন নাকি আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তির যদি জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যু হয়ে যায়, আল্লাহ তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিবে। আল্লাহর নবী বলেছেন কি কোন ব্যক্তির যদি মৃত্যু জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হয়, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দেয়। জোরে বলুন, দোয়া করবেন তো বেশি করে। হ্যাঁ, যারা নামাজি আছে ওরাই বলবে করব, বাদ বাকি বলে কি কাল সকাল থেকে আবার মদের আড্ডায় যাব। আস্তাগফিরুল্লাহ। আমি জোরহাত করে যাচ্ছি ভাই, যে ওই পথে চলছেন ছেড়ে দেন, এখনো ভুল পথ ছাড়েন। কেন? আমার না খেলে কি হবে না? একবার কবরকে ইয়াদ করো, আমাকে মরতেই হবে। এখনো নবী আমার যখন এই কথা বললেন, এখানে দেখবেন কিছু মানুষ বুজুর্গ আছে, খুব কথা কাজ করে, বহুত বহুত লোক আছে কি মৌলভী সাহেব, একটা লোক নামাজ পড়লো না, কোনো কাজকর্ম করলো না, ফের অন্য লোকটার মৃত্যু হলো জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে, তার কবরে কি আযাব হবে না? বলবে না? বলবে না? ও তো নামাজই পড়লো না, আর জুম্মার দিনে মৃত্যু হলো, তাহলে কি করে তার কবরে আযাব কে আল্লাহ দিবে না? তবে উদাহরণস্বরূপ আপনাদেরকে বুঝিয়ে দিই, আমার নিকটে আছে ৫,০০০ টাকা, ওনার কাছে আছে ৫০০ টাকা, ওনার কাছে আছে ৫ টাকা। আচ্ছা বলুন, তিনটাই টাকা না টাকা নয়? এই একটু বলেন, টাকা না টাকা না? তিনটাই টাকা। তাহলে টাকার মধ্যে ভাগ আছে, বেশি আর একটু কম আর একটু কম। নবী আমার বললেন,
পৃথিবীতে বেঁচে থাকাকালীন কেউ যদি কিঞ্চিত পরিমাণ নেকি সঞ্চয় করে থাকে আর ওই ব্যক্তির মৃত্যু যদি জুম্মা রাতে জুম্মা দিনে হয়ে যায়, আল্লাহ তার কিয়ামত পর্যন্ত তার কবরের আযাব বন্ধ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। তবে ভাইরাই আমার, কিছু কিছু নেকি সঞ্চয় করার চেষ্টাটা করুন। পৃথিবীতে বেঁচে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন। আর কবরে থেকে বাবা হাসর ময়দানে, কবর যদি পার হতে পারেন ময়দানও পার হয়ে গেলেন। এটাও জেনে রাখবেন বিশ্বের নবীজি আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার ঘুমাইরা, আমার মনে গাওয়া দিচ্ছে গো, আমি আর কোনোদিন মসজিদে নববীতে যেতে পারবো না, তার জন্য আমি কান্না করে। তবে তোমার আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নিকটে একবার ডেকে দাও, ডেকে দাও, আমি তার সঙ্গে কিছু আলাপ আলোচনা করব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বাকে কেন আপনি ডাক করছেন বলুন না কেন? বলে, হুমায়রা, ও আয়েশা সিদ্দিকা, শুনে নাও, আমি পৃথিবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পরে আমি যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াই, ওই জায়গাতে আবু বকর সিদ্দিককে নামাজ পড়াবার জন্য আমি আজ থেকে তারে আমি খেলাফতি দিয়ে দিব। বলে আবু বকর সিদ্দিককে খেলাফতি দিয়ে দিব। প্রথম খলিফা কে ছিলেন? আবু বকর, দ্বিতীয় ওমরে ফারুক, তৃতীয় উসমান গনি, চতুর্থ হযরতে আলী। মনে রাখবেন, নামগুলা মনে থাকবে। আবু বকর, ওমর, উসমান গনি আর আলী। এর মধ্যে একটা ঘটনা, যে দ্বিতীয় খলিফা ওমর ছিলেন। ওমরের জামানাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ঘুমন্ত অবস্থায় আমি স্বপ্ন যোগে দেখছি কি আমার বিশ্বের নবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আমরা আরো অন্যান্য সাহাবী মদিনার লোক সকলেই নবীর পিছে নামাজ পড়ছি। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। আলী ওই সমাজে বললেন, আমি স্বপ্ন যোগে আমি দেখতেছিলাম আমার বিশ্বের নবী মসজিদে নববীতে এসে ইমামতি করতেছিলেন। আর সালাম ফিরার পরে একটি বুড়ি মেয়ে মানুষ কিছু পুটলিতে থয়লা করে নিয়ে খেজুর নিয়ে দরজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর দিকে দেখতেছিল। ওই বুড়িটা নামাজের শেষে বলল, আমার সর্বপ্রথম গাছের খেজুর আমি নিয়ে এসেছি, এটা বিতরণ করে দিন। আল্লাহর নবীর হাতে যখন খেজুরটা দিয়ে দিল, বিশ্বের নবীজি আমার হযরতে আবু বকর সিদ্দিককে দুইটা খেজুর দিলেন, ওমরকে দিয়ে দিলেন, উসমানকে দিলেন, এমনকি উসমান গনিকে দিলেন। সবাইকে কাউকে দুটো, চারটা, ছটা এমনি করে দিতে আছেন। আলী বলছেন, আমি স্বপ্ন যোগে দেখতে পাই আল্লাহর নবী সেইভাবে খেজুরগুলাকে বিতরণ করতে আছেন। আর আমি আলী, আমি টুক 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 করে নবী মুস্তাফার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছি, কতক্ষণে আমাকে খেজুর দিবে। আমার বিশ্বের নবীর হাতে খেজুর বেশি বেশি করে আছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমি হচ্ছি উনার দামাদ, আমার বিবি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকদিন থেকে ওয়ানাঘারে আছে। হয়তো বিশ্বের নবী আমাকে আলী ইসলামাদে বলে বেশি খেজুর দিবে, আর আমি বেশি খেজুরটাকে নিয়ে গিয়ে আমার বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে করে নিয়ে আমি ওই খেজুরটা খেয়ে নিব। দয়ার নবী মুস্তাফা আমার হযরতে আলীকে নবী আমার বললেন, আলী নাও খেজুর নিয়ে নাও। আলী বললেন, আমি হাতটা বাড়িয়ে দিলাম, আর বাড়িয়ে দেওয়া মাত্রে নবী মুস্তাফা আমার হাতে মাত্র একটা খেজুর দিলে।
সুবহানাল্লাহ। কয়টা খেজুর? কটা ভাই? একটা। অন্যদিকে মন দড়াবেন না, আমার দিকে ধ্যান দেন। ছাত্র যদি সেরকম শিক্ষিত হয়, স্কুলে গিয়ে দেখবেন ছাত্র ছাত্রী যারা ভালো হয় তারা মাস্টারদের ধ্যান থাকে, অন্যদিকে যায় না। আর যদি ছাত্র ছাত্রী ভালো না হয় তাহলে কি করে? মোবাইলের দিকে লক্ষ্য থাকে, কতক্ষণে মোবাইল ঢুকবে আর বের হবে এখান থেকে। এখানেও বহুত লোক আছে, মন কতক্ষণে মনে মনে চিন্তা করছে কি মনের কাছ থেকে উঠে পালিয়ে বিড়ি খেতে যায়, কিংবা চা খেতে বাহানা, সব বাহানা দেয়। ভাই এই রাতটা আগামী কাল আর খুঁজে পাবেন না। পাবেন কি? আমি যে রাস্তা ধরে যে যাব, আমার যে মৃত্যু হবে না কেউ বলতে পারবে? কালকে আমি এই জায়গাতে আমাকে আর পাবেন? আর পাবেন না। তবে ভাই আমি জোরহাত করে বলছি, একটু পরিবর্তন হন। আল্লাহ যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে সঠিক পথে নিয়ে তৌফিক এনায়েত করে, জোরে সকলে বলুন আমিন। আলী বলছেন আমার হাতের বিশ্বের নবী আমার একটা খেজুর দিলেন, আর খেজুরটাকে এইভাবে নিয়ে আমি দাঁড়িয়ে থেকে গেলাম, নবীকে দেখতে আছেন। নবী বলছেন আলী খেজুরটা খাও। আমি মুখে ভরে চাবি চাবি খেতেই আছি, স্বপ্ন যোগে দেখছি। এমন সময়তে মসজিদে নববীতে আজান হয়ে গেল, ফজরের আজান শুনে আমার ঘুম ভেঙে গেল। আমি মুখে দেখছি তো আমার মুখে একটা খেজুর আঁটি ভরাই আছে। জোরে বলুন, জোরে বলবেন না? এই কথাতেই বলবে কি দিদিকার লোক বলবে না। আরে ভাই সুবহানাল্লাহ একবার যদি পড়েন তো নেকি যে কত আছে একমাত্র আল্লাহই জানে। আর আল্লাহরই তো নাম নিতে আমাদের ভয় কিসে? আলী ওই সময়তে চট করে মসজিদে নববীতে গেলেন, আর ওমর নামাজ পড়িয়ে দিলেন। সালাম ফিরার পর দেখছে তো যেইভাবে নবীকে স্বপ্ন যোগে দেখেছিলেন, যেভাবে বুড়িকে দেখেছিলেন, সেইভাবে একটা বুড়ি বুঝলেন খেজুরের পুটলি নিয়ে দরজাতে দাঁড়িয়েই আছে। ওমরকে ওই পুটলি দিলেন, ওমর সেইভাবে খেজুর বিতরণ করতে আছেন। আলী মনে মনে চিন্তা করলেন ওমরের সঙ্গে আমার বন্ধুত্ব খুব আছে। আলী বলতেন ওমর আমাকে এত ভালোবাসেন, তার হাতে খেজুর বেশি বেশি আছে, হয়তো বন্ধুত্ব হিসাবে আমাকে ওমর বেশি খেজুর দিবে। আমার বিবি ফাতেমা কয়েকদিন থেকে অনাহারে আছে, আমি খেজুরটা নিয়ে গিয়ে তাকে আমি খাওয়াবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বিতরণ করে দিলেন, আর শেষ মুহূর্তে আলীকে একটাই খেজুর দিয়ে দিলে। আলী চুপ করে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওমর আমি স্বপ্ন যোগে আমার বিশ্বের নবীকে দেখেছিলাম, আমার নবী মুস্তাফা এইভাবে খেজুর বিতরণ করেছিলেন, সেইভাবে তুমি বিতরণ করলে, তবে এহেন স্বপ্নের কথা তুমি আমার জানলে কি করে? বললে আলী আমার বিশ্বের নবী আমায় বলেই চলে গেছে। ও দয়ার নবী মুস্তাফা আমার খলিফার জন্য তিনার বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আমার হুমায়রা যাও 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 তোমার আব্বাকে একবার আমার নিকটে ডেকে দাও, আমি তাকে নামাজ পড়ার জন্য খলিফা দিয়ে আমি হুকুম দিয়ে দিব, তাকে আমি খলিফা তৈরি করে দিব। হযরতে আলী হযরতে ফাতিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার আব্বা আবু বকর সিদ্দিককে বাবা ডেকে নিয়ে আসলে দয়ার নবী মুস্তাফা আমার গুজরা কানায় শুয়ে আছে। আবু বকর সিদ্দিক হাত দোকানা জোর করে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন আমাকে ডাক করেছেন বলুন না কেন? নবী আমার বললেন ও আমার আবু বকর দেখো মসজিদে নববীতে সবাই নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার নামাজ পড়ার জায়গাতে আজ থেকে তোমাকে খেলাফতি দিয়ে দিলাম, তুমি আজ থেকে নামাজে পড়াবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বের নবীজি আমার আবু বকর সিদ্দিককে খেলাফত দিলেন। দয়ার নবীজি সিজদাতে পড়েছিলেন, তবুও হাদিস পাকের মধ্যেও পড়েছে, যেমন শায়রে বলে জানতে বড় ওই চাপারে আমার হিয়া গো, জানতে বড় ওই চাপারে আমার হিয়া গো, তুমি যখন এলে গো মায়ামি
কোলে তুমি যখন এলে গো মায়ামিনার কোলে তুমি যখন এলে গো মায়ামিনার কোলে সাজদা যত রাত ছিল নবী হাদিসেতে বলে সাজদা যত রাত ছিল নবী হাদিসেতে বলে জানতে বড় ইচ্ছা করে আমার গিয়া গো আরাম করছো নবী তুমি সোনার মদিনায় আরাম করছো নবী তুমি সোনার মদিনায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো যাও গো হাজি হজি করিতে একটি কথা শোনো যাও গো হাজি হজি করিতে কথা শুনো আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हरदम जबान से निकालो मोहम्मद हरदम जबान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা মা বোনেরা আমার বিশ্বের নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমনি বলে দিলেন আবু বকর বাবা নবীর কাছ থেকে জান্নাত আবু বকর সিদ্দিক কাঁদতে আরম্ভ করে দিলেন। আবু বকরের দুই চোখ দিয়ে বাবা পানি পড়তেছিল। বিশ্বের নবী বললেন ও আমার আবু বকর কেঁদো না তুমি মসজিদে নববীতে চলে যাও তারা সকলে নামাজ পড়ার জন্য রেডি হয়ে আছে আমার রাস্তাটা তারা চেয়ে দেখতে আছে। এ আবু বকর আর দেরি করো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তবু নবী মুস্তাফার নিকট থেকে জানলায় একবার নয় দুইবার নয় তৃতীয়বারে নবী আমার বললেন আবু বকর আর দেরি করো না চলে যাও। আবু বকর সিদ্দিক বিশ্বের নবীর নিকট থেকে যেমনি বেরিয়ে গেলেন এক পা আগে দিকে এক পা পিছন দিকে মুখটা মোড়ে দয়ার নবীর দিকে তাকিয়ে দেখতে আবু বকর মনে মনে চিন্তা করলেন আল্লাহ গো আমি মসজিদে নববীতে যেতে যদি নবী আমাদের ধরাতল থেকে বিদায় নিয়ে চলে যায় তবে নবীর সঙ্গে আর কোনোদিন আলাপ আলোচনা হবে না নবীর সঙ্গে কথাবার্তার কোনোদিনও হবে না। এই বলে আবু বকর সিদ্দিক কাঁদতে বাবা চললেন কোথায় মসজিদে নববীতে। মসজিদে নববীর একটি নিরালা জায়গাতে আবু বকর সিদ্দিক কান্না করে। সমস্ত মসজিদে নববীর লোকেরা দয়ার নবী রাস্তাটা চেয়ে দেখতেছিলেন। দয়ার নবীজি মসজিদে না আসার কারণে
তারা সকলে রাস্তা চেয়ে চেয়ে দেখতে 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 আবু বকর সিদ্দিককে হযরতে উসমান ও আলী বললেন, ও আবু বকর, তুমি নবীর সঙ্গে উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই, তবে নবী কেন এখনো আসছেন না? দেখো নামাজের সময়টা হয়ে গেল, তবে একবার বলো হে আবু বকর। আবু বকর বললেন, উসমান আলী শুনে নাও, যে নবী মুস্তাফাকে আশা নিয়ে তোমরা সকলে রাস্তা চেয়ে চেয়ে দেখতে আছো, ওই দয়ার নবী মুস্তাফা আমাদের ধরাতল থেকে কিছুদিন পরে পরে ইন্তেকাল করে যাবেন। ওই নবীজি আর কোনদিন এই মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসবেন না। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন এই কথা বললেন, সকলেই এত জোর কাঁদতে আরম্ভ করলেন, মনে হচ্ছে কি মসজিদে নববীতে কিয়ামত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় আফসোস করে কাঁদছেন, এত কাঁদেন। তবে ভাই, আমি নবীর মহব্বতে, নবীর আমরা উম্মত ও নবীর আশিক, আমরা সেই নবীর মহব্বতে আমি ভাই বলবো, একজন কোন ভাই প্রেমিক নবীকে চাহনেওয়ালা একজন 100 টাকা দিবেন দয়ার নবীর নামে। ভাই একজন ভাই 100 টাকা, বেশি নয়। আমি খুব লম্বা চড়া বোঝাইনি, নবীর মহব্বতে 100 টাকা চেয়েছি, খুব তাড়াতাড়ি দিবেন। দেখা যাক সুবহানাল্লাহ। আজ ও নবী দয়ার মুস্তাফা আমার পৃথিবীর দুনিয়া থেকে যে নবী আমার ওই ধরতে মা দরদি আমার জননীর আমার যদি না পারে মাত্র 10টা টাকা করে 10-20 করে একটু নবীর মহব্বতে দেওয়ার চেষ্টা করবেন। আমার কোনো মায়েরা আমার খুব চট করে দিবেন। আমার বাপজিরা, এ ভাই যদি 100 টাকা না পারেন, কমসে কম নবীর মহব্বতে মাত্র 10টা টাকা আছে, 10 টাকা দেখি, খুব তাড়াতাড়ি 10টা টাকা। যে নবীর সামনে আমি একটা গজল পড়ছি, আমার সময়টা খুব শেষের দিকেই ভাই, আর সময় বেশি নাই, আর খুব 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ। তারপরে পরেই আমার বক্তা আছেন, উনি আসবেন, ওনার মুখ থেকে শুনবেন। এ দেখেন ভাই আমার 100 টাকা 200 টাকা সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যে আশায় যে উদ্দেশ্য করে ভাইরা আমার এখনো দান 10-20 500 যে যা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। জোরে সকলে বলুন আমিন। মাত্র 10টা টাকা ভাই, খুব তাড়াতাড়ি 10 টাকা, বেশি নাই, মহব্বতের সহিত। যে নৌকারে মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। বহু হাজি চলে গেল আমায় সমখ দিয়া, এত হকেতে ডাকলাম তবু চাইল না ফিরিয়া, গরিব বলে আমায় তারা সঙ্গে নিল না। নৌকার মাঝে পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাপজিরা মা বোনেরা আমার, বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে তারা এত কান্না করে, এত কান্না করে। এমন সমাজে
আল্লাহর নবী দয়ার মুস্তাফা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আমার হুমায়রা, দেখো দেখো কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসছে, একটু কান পেতে শোনো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কান পেতে শুনলেন দয়ার নবী মুস্তাফার নিকটে, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এখনো এই মসজিদে নবীর দিক থেকে এখনো কান্নার আওয়াজটা আসতে আছে। দয়ার নবীজি চোখ দুটো বন্ধ করলেন। দয়ার নবী দুই চোখের কোনা দিয়ে দুই ফোঁটা পানি পড়ে গেল। এমন সমাজে হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দৌড়ে 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 বিশ্বের নবীর কাছে গেলেন। দয়ার নবী মুস্তাফার সম্মুখে দাঁড়িয়ে গেলেন। হযরতে উসমান ও আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে নববীতে না যাবেন তারা কেউ নামাজি পড়বে না। যদি আপন কিয়ামত যদি হয়ে যায় তবু স্বীকার তারা কেউ নামাজি পড়বে না। আপনি যতক্ষণ পর্যন্ত না যাবেন। হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি বললেন, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও উসমান আলী, আমার ক্ষমতা হয় না আমি তোমাদের সঙ্গে হেঁটে হেঁটে মসজিদে নববীতে যাব। বলে তোমরা চলে যাও, চলে যাও, আমার আবু বকর সিদ্দিক তোমাদেরকে নামাজ পড়িয়ে দিবে, আমি তাদেরকে তাকে খেলাফতি দিয়ে দিয়েছি। উসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আমি গত রাত্রিতে স্বপ্ন যোগে আমি দেখেছি, এমন স্বপ্ন এটাই আমি দেখেছি, আমি যে তলোয়ার খানা নিয়ে যুদ্ধের ময়দানে যেতাম ওই তলোয়ার খানা দু টুকরো হয়ে গেছে। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ বলুন না কেন? নবী আমার বললেন, উসমান শোনো, আমি তোমার নবী মুস্তাফা তোমার নিকটে তলোয়ার স্বরূপ হয়ে আমি ছিলাম। তোমার তলোয়ার ভেঙে যাওয়ার কারণ হলো এটাই, তোমার নবী মুস্তাফা তোমাদের নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও সেই স্বপ্নটা দেখেছি। আমি দেখলাম যে ঢালখানা নিয়ে যুদ্ধের ময়দানে আমি যেতাম ওই ঢালটা দু টুকরো হয়ে গেল। বলে আলী, এটার মানে হচ্ছে এটাই, তোমার নবী মুস্তাফা তোমার নিকটে ঢাল শুরু হয়েছিল, তোমার ঢালটা ভেঙে যাওয়ার কারণ তোমার নবী তোমার নিকট থেকে বিদায় নিয়ে চলে যাবে। উসমান আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন না কেন, আপনাকে আমরা নিয়ে চলে যাব। বলে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। উসমান আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মাইকের টান থেকে কেন হচ্ছে ভাই, এত টান থেকে কেন হচ্ছে আওয়াজ, এটা আওয়াজ ছাড়ো না। হ্যালো 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 ছাড়ো ছাড়ো হ্যালো 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 কমিয়ে দিয়েছি, পালিয়েছে। হযরতে আবু বকর, হযরতে উসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের নবীকে আপন দুই হাত দুখানাকে কাঁধের উপরে তুলে নিয়ে টুক 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 করে মসজিদে নববীর দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। ওই মসজিদে নববীতে নিয়ে যাওয়ার পরে এমনকি বিশ্বের নবীকে বারান্দাতে আপন বসিয়ে দিলেন। সমস্ত মসজিদে নববীর লোকেরা আল্লাহর নবী দয়ার মুস্তাফাকে চারিদিক থেকে ঘেরাও করে নিয়ে তারা বছর নয়নে কান্না করতেছিল। এত কান্না করে, এত কান্না করে, বিশ্বের নবীজি তাদের সকলকে বলতে লাগলেন, তোমরা কেউ কান্না করবে না, তোমরা চোখের পানিটা বন্ধ করো। আমার আবু বকর সিদ্দিককে আমি খেলাফতি দিয়ে দিয়েছি, আমার জায়গাতে সে নামাজে পড়াবে, তোমরা চলে যাও, চলে যাও, নামাজটা পড়ে নাও। তারা এক বাক্যে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়াবেন
পড়াবে, আমরা কেউ নামাজ পড়ার জন্য যাব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে শেষবারের মতো নামাজটা পড়িয়ে দিন। নবী আমার চোখ দুটো বন্ধ করলেন, নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল। তাদের সকলকে বলতে আছে, রোগো আমার মদিনার লোকেরা, আমার ক্ষমতা হয় না গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদেরকে নামাজটা পড়িয়ে দেব, আমার মনে গাওয়া দিচ্ছে গো, এবার আমি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। মদিনার ওই মসজিদে নববীর লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা না পড়ান, তবে বসে বসে শেষবারের মতো আমাদেরকে নামাজটা পড়িয়ে দিন। দয়ার নবী মুস্তাফা আমার ওই জায়গাতে বসে বসে শেষবারের মতো নামাজটা পড়িয়ে দেওয়ার পরে উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে কাঁধের উপরে হাত দুটো দিয়ে টুকটুক করে নিয়ে যখন চলতে আরম্ভ করলেন, ওই সমাতে মসজিদে নববীর লোকেরা এত চিৎকার করে কেঁদেছিল, এত কেঁদেছিল, আল্লাহর নবী পিছন দিকে মুখটা মুড়ে তাদেরকে ইশারা করে বলেছিলেন, ও আমার মদিনার লোকেরা, আর কেঁদো না, আর কেঁদো না, আমি আর সহ্য করতে পারি না, আমার কলেজা কান্না চুরচুর হয়ে যায়, একটু তোমরা কান্না বন্ধ করো, একবার কান্না বন্ধ করো। বিশ্বের নবী আমার মানা করে দিয়ে টুক করে নিয়ে চলতে আরম্ভ করলেন। কলেজা কান্নাতে যেমনি হাজির করে দিলেন, হযরতে উসমান ও আলী একদিকে, হযরতে আবু বকর একদিকে, আয়েশা সিদ্দিকা একদিকে, ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিকে বাবা কান্না করে, এত কান্না করে, এত কান্না করে। বিশ্বের নবীজি আমার বললেন, ফাতেমা, আমি সব কিছু বরদাস্ত করতে পারি গো মা, তবে তোমার চোখের পানি বরদাস্ত করতে পারি না, একটু চোখের পানিটা বন্ধ করো। ফাতেমা যোহরাকে ডাক করে নিলেন, কানে কানে বিশ্বের নবী আমার এমন একটি কথা বলে দিলেন, ওই কথাটা শোনা মাত্রই ফাতেমা আরো জোর কাঁদতে আরম্ভ করলেন। ফাতেমার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আয়েশা সিদ্দিকা বললেন, ও ফাতেমা, বলো তোমার আব্বা এমন কি কথা বললেন তাতে তুমি আরো অঝর নয়নে কান্না করো? ফাতেমা যোহরা যখন বেশি বেশি কান্না করতেছিলেন, দ্বিতীয়বারে বিশ্বের নবীজি আমার বললেন, ফাতেমা, তুমি আমার দ্বিতীয়বারে তোমার কান কানা আমার মুখের মধ্যে লাগিয়ে দাও। যেমনি কান কানা লাগিয়ে দেওয়া হলো, ফাতেমাকে বিশ্বের নবী আমার এমন একটি কথা বলে দিলেন, ফাতেমার কান্নাটা বন্ধ হয়ে গেল, চোখের পানি বন্ধ হয়ে গেল। ফাতেমা যোহরা আব্বার দিকে তাকিয়ে আছেন। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বের নবী আমার ফাতেমা যোহরাকে প্রথমবারে বলেছিলেন, ও গো বেটি ফাতেমা, তুমি কান্নাটা বন্ধ করো, তবে আমি তোমার আব্বা নবী মুস্তাফা, আমি পৃথিবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তুমি এমন মা বাবা হারা হয়ে যাবে। ফাতেমা যোহরা আমার কাঁদতেছিলেন, এত কাঁদতেছিলেন, এত কান্না করতেছিলেন, আল্লাহর নবী সহ্য না করতে পেরে দ্বিতীয়বারে বলেছিলেন, ফাতেমা, তুমি এইভাবে কান্না করো না, আমার মৃত্যুর পরে 6 মাস পরে আমার বংশধরের আগে আগে তোমার মৃত্যু হবে, আর তোমার সঙ্গে 6 মাস পরে আমার দেখা হবে। ফাতেমা যোহরা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। মাওলানা মুহাম্মদ শাহনওয়াজ সাহেব জিন্দাবাদ, মাওলানা মুহাম্মদ শাহনওয়াজ সাহেব, নারে তাকবীর, আল্লাহু আকবার, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা মুহাম্মদ শাহনওয়াজ সাহেব। যাক ভাই আমার, যার আশায় আকাঙ্ক্ষিত হয়ে আমরা বসেই আছি, ইনশাআল্লাহ উনি আপনাদের